নবী অর্ডার করলেন যুদ্ধের ময়দানে যাব। আবু বকর কই, ওমর কই, আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও পয়গম্বর, আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছেন, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, মায়ার নবী মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, আবু বকর ভাগ্য আপনার ভালো, কপাল আপনার খুলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের প্রতিদিন সালাম দেয়, আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি? আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি, আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার সোহবতে আসার পর, আপনার নেক নজরে আসার পর, আজ আমি আবু বকরের কপাল খুলে গেল। আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন, কি বলবো আর আমার অন্তরের হালাত। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন, ও দয়ার মালিক, আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। ও নবী আমি কান্না কেন করলাম? জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়ে নিলেন। নবী বলে এটা খুশির কথা, জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত আপনাদেরকে দান করেছেন, এটা বড় খুশির খবর। এরপরও কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, পয়গম্বর আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া, মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বকর আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান
কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়ে কয়, রে আল্লাহর বান্দা, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত, জমিনটা পুড়ে যাবে, নাফরমানের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। ওই সময় আমার আল্লাহ যদি ডেকে বলে, আবু বকর, আমার জান্নাতটা দিয়েছিলাম, বিনিময়ে কি আমল করেছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ যদি বলিয়েই ফেলেন, ও আবু বকর, তোমার জানমাল নিয়ে নাও, আমার জান্নাত আমারে দিয়ে দাও, কেন রে আল্লাহ? ও আবু বকর, তোমার আমল, তোমার ইখলাস আমার কাছে পছন্দ হয় নাই, এই কারণে আমারটা আমি ফিরায় নেই, তোমারটা তুমি নিয়ে যাও। যেমন মহিলা আমার দোকানে কাপড় ফিরাইয়া দিয়া কয়, তোমার কাপড় আমার পছন্দ হয় না, নাও কাপড়টা নাও, আর আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আল্লাহ যদি বলে ফেলে, রে আবু বকর, তোমার কোনো আমল কবুল হয় নাই, যাও তোমার আমল নিয়ে, জানমাল নিয়ে জাহান্নামে যাও। জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাও। যখন জাহান্নামের শিকল লাগানো হবে, জাহান্নামের আগুন, ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? কারণ নবী আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দানটা এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যের তাপে জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। ওই সময় যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই, ও নবী আপনিই বলেছেন, ওই সময় ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন নাফসি নাফসি বলিয়া, উম্মতের কথা ভুলিয়া মুসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, নূহ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, দাউদ নবী নাফসি নাফসি বলে কান্না করবেন। ওই সময় ঈসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা কারো মনেই থাকবে না, এমন কান্নার আওয়াজ। ওই সময় আমি আবু বকরের উপায় কি হবে রে নবী? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছি। আমার আল্লাহ জান্নাতের ময়দানে ঢুকবেন বিচার শেষ করে, জান্নাতে ঢুকে এলান করবে, রে ফেরেশতা, আমার বান্দারে জিজ্ঞাসা করো মনের আশা পূরণ হয়েছে কিনা? সবাই বলবে হ্যাঁ হয়েছে। এই জান্নাতীরা, রবের সাথে মোলাকাত হয়েছে নি? কয় না হয় নাই। মনটা চাইনি? বলে হ্যাঁ মনটা চায়, রবের সাথে মোলাকাত হবে। কারণ যেই মালিকের জন্য দুনিয়াতে ঘুম নাই, খানা নাই, শীতের মধ্যে ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের কদমে সিজদায় পড়েছি। কত মানুষ আমারে টুপিওয়ালা বাঘ বলে গালি দিত, মাওলার মোহাব্বতে টুপি ফালাই নাই। কত দুনিয়াওয়ালারা কোরআনওয়ালা বলে, মোল্লা বলে গালি দিত, দাড়ি দেইখা গালি দিত, কত বাজে কথা বলতো, তারপরও দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, বেপরদায় চলি নাই। আজ আমার মাওলার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলবে, জান্নাতীরা সুন্দর করিয়া প্যান্ডেল সাজাও, এরপরে প্যান্ডেলের মধ্যে বসো। ফেরেশতা, আমার বান্দাদের এলান করে দেও, 14 তারিখের পূর্ণিমার চাঁদটা যেমন ডাইরেক্ট মোহাব্বত করে মানুষ দেখতে পায়, আজকে আমি মাওলা 70,000 নূরের পর্দা উঠাইয়া দিব।
আর আমার আশিকেরা পাগলেরা আমি আল্লাহ কি মজা মজা করে দেখবে। আসো আমি আল্লাহকে মোহাব্বত করিয়া পাওয়ার জন্য যারা দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, খেতে পারো নাই, আজ আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য তৈয়ার হয়ে গেলাম। আমি আল্লাহকে ডাইরেক্ট তোমরা দেখবা, দেখে দেখে কলিজারে ঠান্ডা করবা। ওই সময় আমার মাওলারে যদি দেখতেই চাও, আমার মাওলার মোহাব্বতটা এখন থেকে তৈরি করে নাও। নেক আমলটারে আকড়াইয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো, গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করো। গুনাহ যা হয়ে গেছে শয়তানের ধোকায়, আমার মালিকের কাছে মাথা নত করে কান্না করো, ও মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার কান নাপাক, আমার অন্তর নাপাক। ও আল্লাহ আজকে থেকেই তওবা করে নিব, আমি আর গুনাহ করব না রে আল্লাহ, কারণ গুনার শাস্তি সহ্য করতে পারবো না। আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি সারা রাত ইবাদত করতে পারেন, নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিতে পারেন, আবু বকর আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ওই আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছেন। মায়ার নবী ডেকে বলেন, আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া কেন কাঁদলেন? কয় কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইছে। কি আয়াত?